আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি মালিপুর মেলায়। মালিপুর মেলার ইতিহাস ঐতিহ্য এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের জানানোর জন্য আজকে এই মেলায় আসছি। আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস এবং ঐতিহ্য, এই মেলার সূচনা লগ্ন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সবাই আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল কাদরিয়া দরবার শরীফ মালিপুর, এটাই হচ্ছে এর প্রসিদ্ধ নাম। এই খাবারগুলো আপনারা মেলায় আসলে খাইতে পারবেন। আনন্দ করতেছিল এখানে, কত সুন্দর একটা আনন্দমুখর একটা পরিবেশ। কাকু নাগরদোলা ড্রাগন রেল, মাইয়েও দেখতে আইসো, তোর মা পিড়েই বিয়ানে বাড়ি যাই। কি অবস্থা? ভাল লাগে ভিডিও? ভাল লাগে অনেক, সেই মজা। এই জায়গা মালিপুর মেলায় আইছো না? হ্যাঁ, তোমার কেমন লাগে? ভালো লাগতেছে। এই রবিউল, জি ভাই, কি অবস্থা? ভাল লাগে? মেলার পরিবেশ ভাল লাগে? জি জি, অনেক ভালো লাগে। আমার কাকু আইছে। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আলহামদুলিল্লাহ। কাকার ভিডিও দেই সব সময়। কাকার ভিডিও তো দেখতে হবে, কাকা আমাকেও গর্ব ইনশাআল্লাহ। ইতোমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দেখেন, মূল যে মেলা প্রাঙ্গণ সেখানে আমরা কিন্তু প্রবেশ করতেছি। হাজারো লোকের ভিড় সেখানে। দেখেন কত মানুষ যেখানে আছে তা আপনি কিন্তু হিসাব করে শেষ শাওন ভাই, মেলায় আইছেন? মেলায় আসবেন আর জিলাপি খাবেন না, সেটা কিন্তু হতে পারে না। কারণ মেলার জিলাপির প্রতিটা রয় রয় কিন্তু আনন্দ লুকিয়ে থাকে। এই মেলা প্রাঙ্গণটি মূলত কালুসা নুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার স্থল এবং তার প্রতি বছর তার স্মরণেই কিন্তু এই মেলা প্রাঙ্গণটি আয়োজন করা হয়ে থাকে। এ ভাইয়া, কি অবস্থা? এই কাকু বেচা কিনা হয়? প্রতি বছর 7 দিন এই মেলার স্থায়িত্ব থাকে। 7 দিন যাবত এখানে উরুস হয়ে থাকে এবং আলোচনা সভা হয়ে থাকে। পাশাপাশি কিন্তু এই বাহারি মানুষের এবং বাহারি মেলার রং বেরঙের বিভিন্ন খাবার পোশাক সামগ্রী এখানে পাওয়া যায়। এখন বর্তমানে এই মাজারের দায়িত্বে আছেন হযরত মাওলানা দেওয়ান আনোয়ার হোসেন মালিপুরি। এটা কিন্তু মূলত কোনো ধর্ম বা কোনো বর্ণ গোত্র বিশেষ নয়। এই মালিপুরের এই মেলাটি মূলত ওইখানকার স্থানীয় জনগণের একটা ঐতিহ্যের প্রতীক, শত বছরের ঐতিহ্য। মালিপুর দরবার শরীফটি আজকের একদিন বা 2 দিনের নয়, এটা শত বছরের ঐতিহ্য ধারক ও বাহক। হ্যাঁ রাজু ভাই, আমরা যে এই মালিপুর মেলায় আসছি, মালিপুরের মেলা সম্পর্কে আপনার কোনো জানা আছে ভাই? পুরনো কিছু এই ঐতিহ্যবাহী মালিপুর মাহফিল এবং এই দেখতে পাচ্ছেন মেলা এই মাঘের শুরুতে। তো এখানে প্রতি বছরই মেলা হয়। তো অনেক সুন্দর, সবাই পরিবার পরিজন নিয়ে এখানে উপস্থিত হয়। আমাদের মানিকও আইসে উপস্থিত, সে তার বাল বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আপনাকে। ধারণা করা হয় মালিপুর মেলার সূচনা প্রায় 80 থেকে 100 বছর আগে। স্থানীয় এক পীর, আউলিয়া বা ধর্মীয় ব্যক্তিত্বর ওরস বা স্মরণের উপলক্ষে এই মেলার প্রচলন শুরু করা হয় বলে জনশ্রুতি আছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বজনীন লোকমেলায় রূপ নিয়ে। এখানে আসলে আপনি যা পেতে পারেন গ্রামীণ হস্তশিল্প, মাটির খেলনা, বাঁশ ও কাঠের জিনিসপত্র, নাগরদোলা, পুতুল নাচ, যাত্রাপালা, বাউল, লোকগান, শিশুদের খেলাধুলা ও বিভিন্ন রকমের
লোকজ খাবার এর দোকান এখানে কিন্তু পেতে পারেন। এই মেলা এখন বর্তমান সামাজিকভাবে ব্যাপক গুরুত্ব বহন করে। এই মেলা গ্রামবাসীর মিলন মেলায় পরিণত হয়েছে। আত্মীয় স্বজনদের দেখা, ব্যবসা বাণিজ্য ও লোকসংস্কৃতির চর্চার একটি বড় সুযোগ করে দেয় এই মেলা। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবেও বহন করে এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি নলছিটির ঐতিহ্যবাহী মালিপুর মেলায়। আপনারা নলছিটির মানুষ সবসময় অপেক্ষা করেন এই দিনগুলো শুরু হয়ে গেছে। আপনারা এখানে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। এখানে নানান রকম চশমার দোকান, অনেক মানুষের কিন্তু ভিড় এখানে লক্ষ্য করা যায়। দেখেন, মেয়েদের বাহারি রকম সাজের দোকান কিন্তু এটা। বাচ্চাদের খেলনার কোনো শেষ নেই এখানে, হরেক রকম খেলনা। তারপর দেখেন পুতুল, বাজ। মা বোনদের জন্য কিন্তু তৈজসপত্রের কমতি নেই এখানে। ঘর গৃহস্থলীর যে সকল জিনিসপত্র মা বোনদের অতি দরকার, অতি জরুরি, সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে না। বাহারি সব বেলুনের সমাহার কিন্তু এখানে প্রতীয়মান। বাহারি সব খাবারের আয়োজন কিন্তু এখানে আপনি খুঁজে পেতে পারেন। অনেক প্রকারের খাবার ভাজা পড়া আছে, আপনারা আসলে এখানে এটা পেতে পারেন। আকাশে ওরা বেলুনের দৃশ্য কিন্তু মিস করার মতো নয়। লোকমান ভাই, জি ভাইয়া, কি আপনার মালিপুর এই যে মেলা এবং আপনার মাহফিলে আসে আপনার অনুভূতিটা একটু বলেন। খুব ভালো লাগছে, লোকজন আসছে, অনেক ভালো ব্যতিক্রম। হ্যাঁ, অনেক আমি দেখলাম করে অনেক লোক বেশি আছে। ধন্যবাদ ভাই। ভাইয়া, কি অবস্থা তোমার? বেচা কিনা কেমন? ভালো। যাও, কারণ আজকে তো মেলা শুরু নাকি? শুরুর দিনে একটু কম হইলেও পরে তো আরো সময় আছে ইনশাল্লাহ। মেলা আরও রাতের পরিবেশটা কিন্তু অনেক চমৎকার থাকে। আপনারা দেখেন মেলার কত সুন্দর লাগছে। মেলার এই গেট, পরিবেশটা, মানুষের আনাগোনা খুবই সুন্দর লাগতেছে। মেলার রাত্রের পরিবেশটা কিন্তু এখানে কিন্তু দেখেন, যে যার মতো, যে যার মনের বাসনাগুলো পূরণ হওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এই পীরের উসিলা দিয়ে যেন আল্লাহ তাআলা তার মনের আশা ভরসাগুলো পূরণ করে দেয়। মাহফিলকে ঘিরেই কিন্তু এই মেলার আয়োজন। আর উরুস মাহফিলের প্রধান যে, তার কিন্তু মাজার এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কিছু নসিহত শুনি ভাইদের মুখে। যাই হোক, আল্লাহ হাফেজ। আমি আর ভিডিও দীর্ঘায়িত করবো না। সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আমার সাথে থাকবেন, সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।